জ্যোতি বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ, উনি তো একেবারে ওই আশ্রম বাসিনীর বেশেই ফিরেছেন। আসলে ওখানে কোনো এক গুরুর দীক্ষা নিয়েছেন তো, আর সারাক্ষণ তো খালি রাধেশ্যাম রাধেশ্যামই করে যাচ্ছেন। তাই নাকি? হ্যাঁ গো মা, বলছি যে আমরা বরং বাড়ি ফিরে যাই। এখানে তো আর কিছু করার নেই, ভালো করে তো খাওয়া দাওয়াও করতে পারলাম না। এসেছিলাম বিবাহ বার্ষিকীর খাবার খেতে, এখানে না আবার শ্রাদ্ধের খাবার খেতে হয়। মেজো বৌমা, কখন কোথায় কি কথা বলতে হয় সে জ্ঞানটুকু তোমার নেই, তাই না? মা, আপনি আমাকে শুধু শুধু এরকম করে বকেন কেন? আমি কি এমন ভুল কথা বলেছি? ভুল বলনি? হ্যাঁ, ভুল কথা বলনি তুমি? তুমি কি বলছো তুমি নিজেই জানো না। যাও এখান থেকে, যাও। তুমি এখানে থাকলে তুমি মাঝে মাঝে কথা বলবে, যাও। তুমি হাসপাতালে যাচ্ছ তো? আমার জন্য আমাকে ফিরিয়ে নিয়ে আসবে তো, বলো না? আমি চেষ্টা করবো বলা, খুব চেষ্টা করব। কি জানো তো, ভগবান ভালো মানুষকে বারবার পরীক্ষা করে যাচাই করে নেয়, আর তাই জন্য তাকে বারংবার বিপদে ফেলে। আবার তিনি সেই মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। আমি তোমায় বলছি, তোমার সোনামা সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। আমি তোমায় বলছি, তুমি চিন্তা করো না, একটু শান্ত হও, একটু নিজেকে শান্ত করো। আমি হাসপাতালে যাই, আমি জানি অপুমা কেমন আছে, জেনে আমি তোমায় ওখান থেকে ফোন করছি। সানি, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি এসো। জেঠিমণি, তুমি আর কেঁদো না। জেঠু তো বললো যে হসপিটালে গিয়ে আমাদেরকে ফোন করে সব জানাবে। মা, আপনি আর কাঁদবেন না, অপু ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। চলুন মা, আমরা ফিরে যাই, চলুন। কিছু আবার হবে না? অপুর অলরেডি কিছু হয়ে গেছে বোধহয়, আর ওর এই তিল তিল করে মৃত্যুটাই আমি নিজের চোখে দেখতে চাই। আজ আমি এক ঢিলে দুই পাখি মারলাম। এক, আমি নিজেকে বাঁচালাম, আর দুই, আমি তোমাকে ফাঁসিয়ে বাবির জীবন থেকে সরিয়ে দিলাম। অপু, এতক্ষণে তুমি নিশ্চয় মৃত্যুর অতলে তলিয়ে গেছো, আর আমায় বাধা দেওয়ার কেউ থাকলো না, কেউ না। আজ থেকে আমার বাবি শুধুই আমার, শুধুই আমার। আহারে, অপু ইজ নো মোর। অপু, অপু, দীপু, অপু, দীপু, দীপু। অপু, দীপু। আপনি কিন্তু উত্তেজিত হবেন না, আপনার শরীর ভালো না। হঠাৎ করে আপনার প্রেশার হাই হয়ে গেছিল। এইরকম অবস্থায় কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপু, অপু কোথায়? অপু কোথায়? আমি অপুর কাছে যাবো। দীপু, 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 প্লিজ প্লিজ একটু শান্ত হ। প্লিজ একটু বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা কর ভাই আমার। দেখ, এখন যা অবস্থা তাতে বাস্তবটা আমাদের মেনে নিতেই হবে, তাই না? আর বাস্তবটা হলো এটাই যে অপু আর আমাদের মধ্যে নেই। এটা না আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, দেখ পোস্টমর্টম হবে তো, তাই পুলিশ এখন আমাদেরকে ওর কাছে যেতেও দেবে না, ওকে ছুতেও দেবে না। ডাক্তারবাবু বলছিলাম যে আমরা কি আমাদের ভাইকে এখন বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, তবে দেখবেন আবার যেন সেন্সলেস হয়ে না পড়ে। আমি কোথাও যাবো না। পাগলামি করিস না ভাই আমার, প্লিজ। আমাদের এখন অনেক কাজ, একটু বোঝার চেষ্টা কর ভাই আমার। দেখ 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 পোস্টমর্টম তো হবেই, তাই না? কারণ পোস্টমর্টম হলেই বোঝা যাবে যে অপুর ঠিক কি কারণে মৃত্যু হয়েছে, অপুর বডির মধ্যে কি পাওয়া গেছে। প্লিজ একটু বোঝ। মেয়েটা
এটা অন্যদের জন্য করতে গিয়ে নিজে এভাবে চলে গেল। এইভাবে তো যাওয়ার কথা ছিল না, তাই না? হ্যাঁ, এইভাবে তো যাওয়ার কথা ছিল না, তাই না? বল না, এভাবে তো যাওয়ার কথা ছিল না। না, কথা ছিল না তো, একদম ছিল। ভাই তুই নিজেকে একটু শান্ত কর, এবার মনটাকে শক্ত কর। আমি নিজেই বুঝতে পারছি না যে আমি বাড়িতে গিয়ে সবার সামনে মুখ দেখাবো কি করে এই খবরটা দেব। বাবা সানি এদিকেই আসছিল, আমি বারণ করলাম, বললাম তোমরা বাড়ির দিকে যাওয়ার, আর বাড়ির সকলে আগেই পৌঁছে গেছে বাড়িতে। বর্দা, তুই কি বাবাকে বলে দিয়েছিস নাকি? না না, আমি কিছু বলিনি। উল্টে আমি পুলিশদের বারণ করেছি যাতে বাবাকে বা বাড়ির কাউকে কিছু না বলে এই ব্যাপারে। দীপু, বাড়ি চল, বাড়ি গিয়ে বাকিটা সামলাতে হবে। হ্যাঁ, দেখ, আমাদের মেনে নিতেই হবে যে অপু আর নেই। দেখ দীপু, পুলিশ কেস যখন হয়েছে তখন তদন্ত তো হবে, আর সত্যিটাও সামনে আসবে। আর পুলিশ যতই বলুক না কেন যে আমাদের অপু ওই কি সব ড্রাগস কেসের সাথে জড়িত ছিল, কিন্তু বিশ্বাস কর, আমাদের বাড়ির কোনো মানুষ এই কথাটা বিশ্বাস করে না, কেউ করে না। সেই জন্যই তো পোস্টমর্টম দরকার, তাই না? পোস্টমর্টম হলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে, আর আমাদের সামনে সবটা চলে আসবে। অপু, অপু, কেন বর্দা ভাই, কেন তোরা আমাকে এখানে নিয়ে চলে এলি বল না? কেন নিয়ে চলে এলি? ওখানে যে আমার বোনটা খুব অসুস্থ, ওর খুব শরীর খারাপ, দেখলি তো মেয়েটাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আমি একবারটি অপুর কাছে যাবো বর্দা ভাই। অপুটা কেমন অস্থির করছিল রে। শুভু, তুই শান্ত হ শুভু, দেখ অপু সুস্থ হয়ে যাবে। না রে, না, আমার মনটাকে কু ডাকছে। কিচ্ছু হবে না, দেখিস। জানি না রে ছোটদা ভাই, আমার না খুব ভয় করতে, জানিস তো। আমি একবার অপুর কাছে যাব। শুভু, শোন, তোর এখন শরীরের যে অবস্থা, তোকে নিয়ে হসপিটালে যাওয়া যাবে না। আচ্ছা, তুই নিজের কথাই ভাববি, তোর বাচ্চাটার কথা একবারও ভাববি না? আর অপু বর্দা ভাই, আমি আমার বোনটার কথা ভাববো না, বল না? আমি আমার বোনটার কথা ভাববো না। শুভু, আমি বারবার বলছি অপু সুস্থ হয়ে যাবে। দেখ, তুই এরকম কান্নাকাটি করবি, এরকম চিন্তা করবি, তাই জন্যই তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে আমাদের সাথে এখানে পাঠিয়ে দিল। আর এখন এখানে এসেছিস, তুই যদি এরকম করিস তাহলে কি করে হবে বলতো? তুই একটু তোর মনটাকে ভালো রাখার চেষ্টা করে, একটুখানি। তোরা আমাকে ওখান থেকে এখানে নিয়ে চলে এলি, আর ভাবলি আমি ভালো থাকবো, আমার মনটা খুব ভালো থাকবে, আমি আনন্দে থাকবো। কি করে ভাবলি? কি সুন্দর না, আমার বোনটা ওখানে হসপিটালে ভর্তি, আর আমি এখানে ভালো থাকবো। আস্তে কথা বল। দেখ শুক্তি, মা বাবা কিন্তু কিচ্ছু জানে না, মা বাবাকে জানানো হয়নি। একবার যদি মা বাবা জানতে পারে যে অপু অসুস্থ, ও হসপিটালে ভর্তি, তাহলে মা বাবা খুব চিন্তা করবে, কান্নাকাটি করবে। তুই প্লিজ একটু চুপ কর, প্লিজ। পারছি না, আমি পারছি না, চুপ করে থাক। আমার মনটা খুব আনজান করছে অপুর জন্য। শোন, তুই একবার ওদেরকে ফোন করে জিজ্ঞেস কর না রে, অপুটা কেমন আছে, অপু ঠিক আছে? আমি দীপুকে ফোন করেছিলাম, কিন্তু ও ফোন ধরেনি। আমিও তো অরিন্দমদা, সমর্পণদা সবাইকে ফোন করলাম, কেউ ফোন ধরেনি। কি? ওরা কেউ ফোন ধরছে না? বর্দা ভাই, হ্যাঁ, ওরা কেউ ফোন ধরছে না কেন বলতো? এমন কিছু হয়নি তো রে যে ওরা জানাতে পারছে না, তাই হয়তো ফোন ধরছে না? না, অপুর কিচ্ছু হবে না শুভ, তুই শান্ত হ। কিন্তু অপু যে বারবার বলছিল যে সানি ওকে বিষ খাইয়েছে। কিন্তু তুই তো বললি যে পরে সানি ওই পায়েসটা নিজে খেয়ে নিয়েছে। কই, ওর তো কিছু হয়নি। তাহলে অপু কেন হুট করে অসুস্থ হয়ে পড়লো বলতো? আমার মনে হচ্ছে অপুর
ফুড পয়জনিং হয়েছে, আর কিছু না। না না, তাহলে অপু শুধু শুধু বিষ নিয়ে মিথ্যে কথা কেন বলতে যাবে? আগে অপুকে বাড়ি ফিরতে দে, তারপর না ওর থেকে সব কথা শুনিস। জোরদা ভাই, এই জোরদা ভাই, বলছি যে আমাদের অপুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে তোরে? তুই কেন বারবার নেগেটিভ কথা বলছিস? আমি তো বুঝতে পারছি না কেন। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। তোরা তোরা যেখান থেকে পারিস আমাকে অপুর খবর এনে দে, এনে দে। আর আর যদি অপুর খবর এনে দিতে না পারিস তাহলে আমাকে হালি শহরে দিয়ে আমাকে ওখানে। শুভ রিকোয়েস্ট করছি বাবা, তুই প্লিজ একটুখানি শান্ত হ, কাঁদিস না। দেখ সেদিনকে যখন তুই ইউএসজি করাতে গেছিলি, ডক্টর বাবু বলেছিল যে তোকে ভালো থাকতে হবে, না হলে তোর বাচ্চার ক্ষতি হবে। আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি পারছি না, আমি ভালো থাকতে পারছি না। তুই বল আমি কি করে ভালো থাকবো? আমার বোন যে ওখানে হসপিটালে ভর্তি, আমি কি করে ভালো থাকবো বল না? আমি শুধু উঠতে পারছি না বড়দা ভাই, আমার খুব টেনশন হচ্ছে। এখন এখন আমার মেয়েটার পাশে থাকা দরকার, আর আমি এখানে দাঁড়িয়ে আমি জানি না, আমি জানি না। তোরা যা যেখান থেকে পারিস ওর খবর এনে দে, ওর খবর এনে দে আমাকে। আর নইলে আমাকে আলি শহরে দিয়ে আয় না, আমি আর পারছি না। আসুন মা, আর কাঁদবেন না মা, সারা রাস্তা তো কাঁদতে কাঁদতে আসলেন। আসুন বসুন, আস্তে সাবধানে। আমার বুকের ভেতরটা না কিরকম অস্থির অস্থির করছে। ওই তোমাদের বাবা আর সানির সাথে না আমার হাসপাতালে চলে যাওয়া উচিত ছিল, আমি বরঞ্চ যাই। আন্টি, গিয়েও কোনো লাভ হতো না, কারণ মাঝ রাস্তা থেকে আঙ্কেলের শরীরটা খুব খারাপ লাগছিল, তাই নিয়ে চলে এলাম। না, শুধু সে কারণেই নয়, আমি অরিন্দমকে ফোন করেছিলাম, অরিন্দম আমাদের আসতে বারণ করলো। তো বড় কোকা যেতে বারণ করলা, তুমি গেলে না? হ্যাঁ, তুমি বড় কোকাকে জিজ্ঞেস করেছো যে সোনামা কেমন আছে? 100 বার জিজ্ঞেস করেছি, 100 বার জিজ্ঞেস করেছি, কোনো উত্তর পাইনি। সে কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দিয়েছে। রাধে শ্যাম, রাধে শ্যাম। জ্যোতি, মাসিমণি তুমি এসে গেছো? কখন এলে গো? আমি শুনেছি তুমি এসেছো। বাহ, কি দারুণ ড্রেস কোড হয়েছে তোমার, দারুণ দারুণ। এটা ড্রেস কোড নয় গো মা, এটা হচ্ছে বৈরাগ্যের সাজ, সাধনার সাজ। দিনের পর দিন আমি পাহাড়ে বসে আমার দিদি জামাইবাবুর সংসারের মঙ্গল কামনা করেছি, তাও আজ এসে সব কি দেখছি, কি শুনছি আমি জীবনের সমস্ত মোহ, মায়া, লোভ, লালসা সব ত্যাগ করে ফিরে এসেছি, আর এসে সব কি কাণ্ড দেখছি আমি। বাড়িতে তো পুলিশ এসেছিল। হ্যাঁ জানি তো, পুলিশ এসেছিল, সব তছনছ করে দিয়ে গেছে। এই তো আমি, নীলু, খুশি আমরা মিলে সব গোছগাছ করলাম। আমি তো হাত জোর করে পুলিশকে বললাম যে আপনারা কেন এসেছেন, এই সংসার তো পুণ্যের মন্দির, চলে যান, আপনারা চলে যান। ওরা তো খুশিকে ঘিরে ধরেছিল, খুশিকে আটকে রেখেছিল। ওরা নাকি অপুর ঘরে কি সব ওই নেশার ওষুধ পেয়েছে। এটা কি কখনো সম্ভব? মিথ্যে। আমাদের অপু হলো সততার পরাকাষ্ঠা, ও কখনো এসব অন্যায় কাজ করতেই পারে না। রাধে শ্যাম, রাধে শ্যাম।
বাবা, এ আবার কোন মক্কেল? এরকম কার্টুন সেজে চলে এসেছে। ওই নীলুটার মা নিশ্চয়, তার মানে আবির মাসিমণি। দেখেই মনে হচ্ছে নাটক করছে। উফ, কি ওভার অ্যাক্টিং। তুমি কে গো মা? মাসিমণি, ও হচ্ছে সানি, আমাদের দীপুর বান্ধবী। ও আচ্ছা, এই মেয়ে বুঝি দীপুকে বাবি বলে ডাকে? সানি, ইনি আমাদের মাসিমণি। বুঝতে পেরেছি, আপনি অপুর আন্টি টু, তাই তো? অপু আসলে আপনার ব্যাপারে এত কিছু বলেছে না, তাতে আমার মনে হচ্ছে আপনি খুব দুষ্টু লোক। কিন্তু আমার আপনাকে ভীষণ ভালো লেগেছে। আপনি আগের থেকে খুব বদলে গেছেন, তাই না? রাধেশ্যাম, রাধেশ্যাম, বদল পরিবর্তন এই তো জীবনের নিয়ম মা। আর অপু অপু আমাকে খুব একটা পছন্দ করে না তো, তাই আর কি। আমার এসব শুনতে এখন একদম ভালো লাগছে না। এটা কি আমি বোঝাতে পারছি? এই বর্ষা, দাঁড়িয়ে আছিস কেন? এখনো দাঁড়িয়ে থাকবি? দয়া করে অরিন্দমকে ফোনটা কর, আর যদি ফোন না তোলে তাহলে আমি হাসপাতালে যাব। আমার শরীরের যা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি। বর্ষা, কি কি বলবো? আমি কি বলবো এখন? কি বলবো? হ্যাঁ বর্ষা, বল। হ্যাঁ বর্দা ভাই, আমরা বাড়ি চলে এসেছি। তোরা তো ওখানে গিয়ে কিছু জানালি না। কি হয়েছে বল না? ছোট বৌদি কেমন আছে বল না? ছোট বৌদি কি ওখান থেকে থানায় চলে গেল? ছোট বৌদি কি মিথ্যে কেসে ফেসে গেল? বল না, কি হয়েছে বলবি তো? বর্ষা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বল না কি হয়েছে? কাঁদছে কেন? বর্ষা, কি বলবো বলতো আমি? আচ্ছা আচ্ছা, মা কি সামনে আছে তোর? হ্যাঁ, জেঠু জেঠি সবাই সামনে আছে। আমরা সামনে আছি, আমরা সামনে আছি তো কি হয়েছে বলতে বল। ও, সামনে আছে না? আচ্ছা আচ্ছা, আর আমাদের সুপর্ণা আছে সামনে? সেজ বৌদি বাপের বাড়ি চলে গেছে। কেন বলতো? তুই বল না কি হয়েছে? আমার ছোট বৌদি কেমন আছে বল না। কি বলবো বর্ষা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের দীপু তো শোকে পাথর হয়ে গেছে রে। আমি মাকেও কি করে বলবো আমি জানি না। কি হয়েছে প্লিজ বলবি? আমাদের অপু আর নেই রে বর্ষা। তোদের ছোট বৌদি আর নেই। আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে জানিস তো। অপু আর নেই। সোনামা কেমন আছে? বড় কুকুর কি বললো? বর্ষা, সোনামা কেমন আছে? আমার সোনামা কেমন আছে বল না। তুমি ফোপো বড় ওইভাবে ফেললে কেন? অপু কেমন আছে কি বলো না? অপু কেমন আছে? কথা বলছিস না কেন তুই? আমার দুশ্চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে। তুই চুপ করে কথা বল। কেমন আছে আমার সোনামা? কেমন আছে?
সুখবরটা এসে গেছে মনে হচ্ছে। অপু মনে হয় ফিনিশ হয়ে গেছে। বাঁচা গেছে বাবা। আমার না ডান্স করতে ইচ্ছা করছে, কিন্তু ডান্স করলে তো চলবে না। তাই আমাকে এখন ডান্স নয়, ড্রামা করতে হবে। দুঃখ পাওয়ার ড্রামা। বর্ষা, বলো না কি হয়েছে? অপু কেমন আছে? ছোট বৌদি